নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই রান্নাটি কিন্তু ভীষণই সহজ, প্রায় সময় সকলের বাড়িতেই তৈরি হয়ে থাকে আর সকলেই ভীষণই ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, আর কিছু আলু আমি টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের। এখানে আমি মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা বাটা আর কিছু কুচানো টমেটো দেব। জিরে গুঁড়ো দেব হাফ চামচ, ধনে গুঁড়ো দেব হাফ চামচ। এখানে স্বাদ মতো আমি লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তাতে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে আমি এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আর কিছুই করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি এবার 2টো সিটি হতে দেব। লো টু মিডিয়াম আছে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর ফিরে এসেছি। দেখুন আমাদের মাংসটা কিন্তু কষা হয়ে গেছে একদম। এবার আমি এর ভেতরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো গরম জল। দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবারও আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দিলেই তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।